2026-এর 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। প্রয়োজনে পরে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি হাইকোর্টের তত্ত্বাবধানেই বাংলায় বাকি এসআইআর এর কাজ চলবে, এই নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট ঘোষণার আগেই নজিরবিহীনভাবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে, এমনটাই সূত্রের খবর। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণা না হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা। যদি নির্বাচন ঘোষণার আগে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে যায়, তাহলে গ্রামগঞ্জে ঘুরবে কিনা সেটা রাজ্যের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। স্থানীয় থানায় ঠিক করবে বলে দাবি করলেন মমতা ব্যানার্জি সরকারের মন্ত্রী উদয়ন গুহ। শনিবার 21শে ফেব্রুয়ারি কোচবিহারের হলদিবাড়িতে অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী। তিনি বলেন, নির্বাচন ঘোষণা না হলে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে, কিন্তু গ্রামগঞ্জে নিয়ে ঘোরানো হবে কিনা সেটা পুরোপুরি রাজ্য সরকারের ওপর নির্ভর করবে। স্থানীয় থানা সেটা ঠিক করবে। মন্ত্রী আরও দাবি করেছেন, এসআইআর এর মাধ্যমে রাজ্যের নির্বাচন পেছানোর পরিকল্পনা ছিল, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা পারল না। এসআইআর করে ভোট পিছিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা হলো না। কি বলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, শুনবো। মানে কেন্দ্রীয় বাহিনী পারলে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরিয়ে ওখানে ওদের লোককে বসিয়ে দিয়ে সরকারটা যদি চালাতে পারতো তাহলে সেটাও করতো। এখন সেটা সুপ্রিম কোর্ট করতে দেবে না বলে সেইটা করতে পারছে না। না হলে চেষ্টা সেটাই হতো যে এই এসআইআর এর সব ঝঞ্ঝাট তৈরি করে এগুলোকে পিছিয়ে দিয়ে যদি রাষ্ট্রপতি শাসন করা যায়, তারপরে ভোট, এগুলো অনেক ইচ্ছে, অনেক শখ, অনেক আহ্লাদ তো থাকে মানুষের, ওদেরও ছিল। তো সেটা হলো না, এই আর কি। প্রতিবাদ হবে তো দাদা নাকি? কিসের প্রতিবাদ? ওভারঅল যা সিচুয়েশন চলছে এখন ঘটনা হচ্ছে, নির্বাচন ঘোষণা না হলে পারে এরা আসতে পারে, কিন্তু তাকে গ্রামে গঞ্জে নিয়ে ঘোরানো হবে কিনা সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করবে, লোকাল থানাগুলোর উপর নির্ভর করবে। নির্বাচন কমিশন চাইলেই নির্বাচন ঘোষণা না করে কিছু করতে পারেন বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। কিন্তু বিরোধী দল তো বারংবার পুলিশের কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করছে। আচ্ছা, বিরোধী দল কবে আবার কোথায় কোন দিন পুলিশের প্রশংসা করেছে? তো ওগুলো ভেবে লাভ আছে কোনো? ও তো যে বিরোধী দলের বিরোধী নেতা আছে, ওকে আর বলে কি হবে? ও তো মানে কোনো কিছুই ভালো দেখে না এবং দেখবার কোনো স্কোপ নেই। ওর জীবনটাই এইভাবেই কাটবে। প্রাক্তন ডিজি রাজীব কুমার তার সম্মান হানি হয়েছে বলে সুকান্ত মজুমদারকে তিনি আইনি নোটিশ করছেন, এটা কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? এটা ব্যক্তিগতভাবে তার ব্যাপার। তিনি যদি মনে করেন যে তার সম্মানহানি হয়েছে, তিনি এটার ব্যাপারে প্রতিবাদ করতেই পারেন এবং তার ব্যাপারে তিনি মানহানি মামলা করতেই পারেন, এটা তার অধিকারের ব্যাপার। বলছি যে কোচবিহার কেন্দ্রে হলো হুমায়ুন কবিরের যে দল, তারা 9টি আসনেই তারা প্রার্থী দিচ্ছে। আপত্তি কি আছে? এটা তো কত নির্দলও তো দাঁড়ায়, কত পাগলও তো দাঁড়ায়। কোনো আমার বিরুদ্ধে মানে প্রথম থেকে একজন পাগল দাঁড়াতো, মানে ভাব ম্যাড। তো ওরকম তো গণতান্ত্রিক রাষ্ট্র, ভোটে দাঁড়ানোর অধিকার আছে, তো দাঁড়াবে, কি অসুবিধা আছে? দিনহাটাতে একজন 10 বছর আগে এসে তিনি তৃণমূলের কর্মীও ছিলেন, যে বাবা বানিয়ে তিনি নাকি এদেশের নাগরিক হয়ে উঠেছেন। সেই বিষয়টাকে বারংবার কটাক্ষ করছে। এটা তৃণমূলের কর্মী ছিল, তুমি জানো, আমি জানি না। মানে আমি অন্তত পক্ষে তৃণমূলের কর্মী হিসেবে তাকে কখনো স্বীকৃতি দিইনি। এবার কোনো তৃণমূল নেতার ঘনিষ্ঠ যদি সে হয়, তার মানে যে তৃণমূল দলের ঘনিষ্ঠ সেটা কখনো হতে পারে না। কিন্তু তার দাবি যে উনি আপনার কারণেই নাকি তাকে আজকে পুলিশ তুলে নিয়ে গেছে এবং পুলিশ তাকে লাফাতে ধরেছে। মানে তাহলে আমার কারণে ধরেছে, মানে তাহলে আমরা এগুলোকে প্রশ্রয় দিই না, সেটাই তো মনে হলো। শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উদ্বোধন হয় হলদিবাড়ির নবনির্মিত রবীন্দ্র ভবনের। প্রায় 4,81,21,000 টাকা ব্যয় নির্মিত হয়েছে হলদিবাড়ি রবীন্দ্র ভবনের। 2024 সালে সেপ্টেম্বর মাসে কাজের শিলান্যাস করেছেন উদয়ন গুহ। শনিবার বিকেলে হলদিবাড়ি রবীন্দ্র ভবন উদ্বোধন করেন মন্ত্রী উদয়ন গুহ। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, পৌরপতি সৌরভ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। কি বলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, আসুন শুনি। সাংস্কৃতিক চর্চা কেন্দ্র বা এরকম অডিটোরিয়াম যেখানে নাটক হবে, গান বাজনা হবে, বিভিন্ন রকম বিষয়ে আলোচনা হবে, সেগুলো তো বিভিন্ন জায়গায় হচ্ছে। এখানে হলদিবাড়িতে একটা হল ছিল, সেই হলটা প্রায় জীর্ণ দশায় পৌঁছে গিয়েছিল।
আমরা আমাদের দপ্তর থেকে সেই অর্থ ছিল সেই সময় এটা করা হয়েছে এবং সত্যিকারের একটা ভালো অডিটোরিয়াম হয়েছে, যেটা শুধুমাত্র হলদিবাড়ি নয়, আশেপাশেরও মানুষের পক্ষে এটা খুব ভালো একটা কেন্দ্র। প্রধান দাদা, আপনি আপনার বক্তব্য রাখতে গিয়ে বাঙালি রশ্মিতা নিয়ে আরো একবার প্রশ্ন তুললেন। এই যে বাঙালি রশ্মিতা, বাঙালিদের উপর অত্যাচার বিভিন্নভাবে, এইটা নিয়ে কি বলবেন? এটা তো হচ্ছে, এটা তো আমাদের প্রতিবাদ করা উচিত, বাঙালি হিসেবে প্রতিবাদ। এর মধ্যে রাজনীতি না এনে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে, যেখানে বাঙালি অত্যাচারিত হবে, যেখানে বাঙালির উপর অত্যাচার হবে, বাংলা ভাষার অসম্মান হবে, সেখানে আমাদের সবাই জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এর বিরুদ্ধে প্রতিবাদ করবে। 2026-এর 28শে ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতেই হবে। প্রয়োজনে পরে অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এসআইআর মামলায় এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকি হাইকোর্টের তত্ত্বাবধানে বাংলায় বাকি এসআইআর এর কাজ চলবে, এই নির্দেশও দিয়েছে দেশের শীর্ষ আদালত। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট ঘোষণার আগে নজিরবিহীনভাবে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়ে যাবে সূত্রের খবর। তবে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচন ঘোষণা না হলে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার কথা। যদি নির্বাচন ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে যায়, তাহলে গ্রামগঞ্জে ঘুরবে কিনা সেটা রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। স্থানীয় থানায় ঠিক করবে বলে দাবি করলেন মমতা ব্যানার্জি সরকারের মন্ত্রী উদয়ন গুহ। শনিবার 21শে ফেব্রুয়ারি কোচবিহারের হলদিবাড়িতে অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী বলেন, নির্বাচন ঘোষণা না হলে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে পারে, কিন্তু গ্রামগঞ্জে নিয়ে ঘোরানো হবে কিনা সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করবে। স্থানীয় থানা সেটা ঠিক করবে। মন্ত্রী আরও দাবি করেছেন, এসআইআর এর মাধ্যমে রাজ্যে নির্বাচন পেছানোর পরিকল্পনা ছিল। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে তা পারল না। এসআইআর করে ভোট পিছিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করার পরিকল্পনা ছিল, কিন্তু সেটা হলো না। কি বলেছেন মন্ত্রী উদয়ন গুহ, শুনবো। মানে কেন্দ্রীয় বাহিনী পারলে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে সরিয়ে ওখানে ওদের লোককে বসিয়ে দিয়ে সরকারটা যদি চালাতে পারত, তাহলে সেটাও করতো। এখন সেটা সুপ্রিম কোর্ট করতে দেবে না বলে সেইটা করতে পারছে না। না হলে চেষ্টা সেটাই হতো যে এই এসআইআর ফেসআইআর এর সব ঝঞ্ঝাট তৈরি করে এগুলোকে পিছিয়ে দিয়ে যদি রাষ্ট্রপতি শাসন করা যায়, তারপরে ভোট, এগুলো অনেক ইচ্ছে, অনেক শখ, অনেক আহ্লাদ তো থাকে মানুষের, ওদেরও ছিল, তো সেটা হলো না, এই আর কি। প্রতিবাদ হবে তো দাদা নাকি? কিসের প্রতিবাদ? ওভারঅল যা সিচুয়েশন চলছে এখন ঘটনা হচ্ছে, নির্বাচন ঘোষণা না হলে পারে এরা আসতে পারে, কিন্তু তাকে গ্রামে গঞ্জে নিয়ে ঘোরানো হবে কিনা সেটা পুরোপুরি রাজ্য সরকারের উপর নির্ভর করবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।